আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আসছি এখন একটু পাহাড়ে সার্ভের কাজে, আমি এবং সাথে আমাদের টিম। তো আপনাদের দেখা একটু পাহাড়ের অবস্থা। এই দেখছেন পাহাড়, আমরা অনেক উপরে উঠছি, চারিদিকে শুধু পাহাড় আর এই নিচে কিছু বাড়ি আছে। এদের কারণে এগুলো তো নেটওয়ার্কের জন্য নতুন টাওয়ারের কাজ করতে হবে এখানে, এই জন্য মূলত সার্ভেতে আসা। দেখতে পাচ্ছেন চারিদিকে ধুধু পাহাড়, আর যে গাছগুলো দেখা যায় সম্পূর্ণটাই বাবলা এবং কাটা জাতীয় গাছ। পাহাড় আসলে খুবই বিপজ্জনক রাস্তা, শুধু পাথর আর পাথর, পাথর ছাড়া আর কিছু নাই চারিদিকে। আর দেখতে পাচ্ছেন এই যে বাবলা গাছ। পাহাড় যেমন নিষ্ঠুর, পাহাড়ের গাছগুলো আরো বেশি নিষ্ঠুর। এমনকি নিচে যে ঘাসগুলো দেখছেন, এই ঘাসগুলো কাঁটাযুক্ত, খুবই ধারালো। পাহাড়ে যতটা সুন্দর দেখা যায় দূর থেকে ছবিতে মনোমুগ্ধকর লাগলেও পাহাড় আসলে যতটা সুন্দর তার থেকে বেশি দুর্গম। যারা পাহাড়ে উঠছেন তারা বুঝতে পারবেন, তবে বাংলাদেশের পাহাড়ে যারা গেছেন তারা আসলে বুঝতে পারবেন না পাহাড়ের কী অবস্থা। বাংলাদেশের মাটির পাহাড় এবং রাস্তা থাকে, যারা ট্যুরে যায়, হাইকিংয়ে যায়, আসল পাহাড়ের আসল নির্মমতা বোঝা যায় আসলে কাছাকাছি আসলে, পাহাড়ে উঠলে। দেখতে পাচ্ছেন নিচে ছোটো ছোটো গাছারা, কিন্তু পুরোটাই কাটা, পাতা না থাকলেও কাটা অবশ্যই আসে। এই হলো অবস্থা, কোনো রাস্তা নেই, কিছু নেই, পাহাড় দেখে দেখে যেতে হবে, পাথর দেখে। সামান্য একটু ভুল হলে এদিক সেদিক হলে একদম সোজা নিচে, এটা দেখা যায় না যতটা নিচে, চিন্তার থেকেও তারও বেশি। আর এখন তো আমরা নিয়মিত সার্ভের কাজের জন্য প্রায় প্রতিদিন পাহাড়ে ওঠা লাগছে। হচ্ছে পাহাড়ের অবস্থা, পাহাড়ের আসলেই কঠিন পাহাড়ে চড়া। ভাই ये थोड़ा सी जमीन जो थी ना, हाँ, वो देख के इधर ही कर दिया। ये जमीन सीधा इधर करेगा तो तंग करेगा, ये ऊपर करना चाहिए था, इधर ही ऊपर साइड डालना चाहिए था। एल्टीट्यूड कम आएगा, इधर एल्टीट्यूड नहीं आएगा। ऐसा পাহাড়ের বিশালতা দেখতে হলে আসলে পাহাড়ের কাছাকাছি আসতে হবে। পাহাড়ের কাছে আসলে বোঝা যায় আসলে পাহাড় কত বিশাল, কত বড়, কত নির্মম। ছবির থেকে যতটা সুন্দর তার থেকেও বেশি নির্মম এই পাহাড়। দেখতে পাচ্ছেন আমরা এখন আছি চূড়াতে, এখন আছি আমি, চারিদিকে শুধু পাহাড়, আর নিচে আছে কিছু বাড়ি। তো এই বাড়িঘরের যারা আছে তাদের নেটওয়ার্ক এবং সিগন্যাল রিপিটের জন্য এখানে কাজ চলছে। এখানে নতুন টাওয়ার হবে, আশা করছি আগামী 2 মাসের মধ্যে এখানে নতুন টাওয়ার হয়ে যাবে। চারিদিকের অবস্থা, নিচে দেখছেন খাল, পাহাড়ের বৃষ্টির পানি মূলত এই খালে জমা করে খালগুলো তৈরি হয়েছে। চারিদিকে শুধু সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। আমরা সার্ভের কাজ শেষ করে নামছি পাহাড় থেকে, কিন্তু রাস্তা শেষ হচ্ছে না। ওই পাহাড়ের শেষ মাথা থেকে মাত্র এতটুকু আসছে এতক্ষণ ধরে, দেখা যাচ্ছে অল্প পথ, কিন্তু আসলে পথ অনেক বেশি। দেখতে পাচ্ছেন পাহাড় আর পাথর, এই পাথরের মধ্যে দিয়ে আমাদের চলা লাগছে। আসলে পাহাড়ে ওঠাটা যতখানি কষ্ট, নিচে নামাটা আসলে ততখানি বিপজ্জনক। এই পাথরগুলো সবই আলগা পাথর, ওঠার সময় তো দেখে তারপরে ওঠা যায়, কিন্তু নামার সময় আসলে বেশি রিস্ক হয়ে যায়, বোঝা যায় না কোনটা আলগা পাথর।
পাথর আর কোনটা আসলে টাইট আছে। এই কারণে যেহেতু দুর্ঘটনা ঘটে, আমাদের একজন কিছুক্ষণ আগে স্লিপ করছে, স্লিপ করে 2 পাই কেটে গিয়েছে বেশ অনেকখানি। এখন গাড়িতে গিয়ে ফার্স্ট এইড করা লাগবে। আসলে খুবই বিপজ্জনক রাস্তা, এভাবে পাহাড়ের মধ্যে পাথরের মধ্যে চলা আসলে বিপজ্জনক। এটাই আসলে সত্যিকারের পাহাড়ে চড়া, যেটা হাইকিং। আমাদের বাংলাদেশে যারা খাগড়াছড়ি রাঙামাটি গিয়ে পাহাড়ে চড়ছেন তারা আসলে এই ফিল এক্সপিরিয়েন্স করতে পারবেন না। আসলে এটা খুবই বিপজ্জনক। যে কোনো সময় যে কোনো ধরনের বিপদের সম্ভাবনা থাকে পাহাড়ে। এ হচ্ছে যে পাহাড়ে উঠছি সেই রাস্তা, সবগুলোই বড় এবং আলগা পাথর এবং কঠিন পাথর। কোনো গাছ নেই, কিছু নেই, শুধু ঘাস আর পাথর। এর মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে, আমাদের কাজ তো করতে হবে, কাজের কোনো বিকল্প নাই। এটাই প্রবেশ, রিপন ভাইয়ের মতো বলতে হয়। প্রবাসে আসলে পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করলে প্রবাসে কোনো দাম নাই, কোনো টাকা নাই, কোনো কিচ্ছু নাই। কাজ না করলে আপনাকে কেউ এক গ্লাস পানিও খাওয়াবে না, এটাই হচ্ছে অবস্থা। আমরা যত দূরে গাড়ি রেখে আসছি, যত দূর রাস্তা ছিল তত দূর পর্যন্ত আমরা আসতে পারছি, কিন্তু তারপরে আর আসতে পারিনি। এখন এইভাবে উঠতে হবে পাহাড়ে, একবার উপর একবার নিচে, এভাবে করেই যেতে হবে। সাইম ভাই কিধার সে রাস্তা? আমরা আসছি একটা উঁচু উপত্যকায়, চারিদিকে দেখছেন অবস্থা। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য জানাবেন। আসলে গলা শুকিয়ে গেছে, ঠোঁট শুকিয়ে যাচ্ছে পিপাসায়। পানি, যে পানি নিয়ে উঠছিলাম ঠান্ডা পানি, কিন্তু পানিও গরম হয়ে গেছে, কারণ পানিও আর খাওয়ার ইচ্ছা করছে না, গরম পানি। আসলেও গরম, আবহাওয়া প্রচুর গরম। আর পাহাড়ে এমনি পরিশ্রমের, ওঠানামা করা প্রচুর পরিশ্রম। প্রায় চলে আসছি, গাড়ি আছে যে নিচে, আমাদের গাড়ি আছে, আচ্ছা আর কিছু বাকি। তারপরেও মনে হচ্ছে একদম কাছে গাড়ি, তাহলেও আমরা 7 থেকে 8 তলা বিল্ডিংয়ের সমান উঁচুতে আছি। এই হচ্ছে অবস্থা। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।